কোশ্চেনটাতে বলছে যে এ সাম অফ এত অ্যামাউন্টস টু এত ইন 5 years অ্যাট সিম্পল ইন্টারেস্ট per annum. If the rate of interest is increased by 3%, then the amount for the same period is, মানে সেম টাইমে আমি যত এটা করতে আমার যত পার্সেন্ট লাগছে তার থেকে 3 বেশি করতে হবে। তাহলে আগে আমাকে বের করতে আমার রেট অফ ইন্টারেস্টটা কত ছিল 5 বছরে, তাই না? এটা যদি 11,900 থেকে আমি 8,500 যদি বাদ দিই, তাহলে 0 0 4 আর 8 9 10 11, তাই না? এত হয়ে যাচ্ছে। এখন এত হচ্ছে আমার ইন্টারেস্ট কততে, 8500। কত বছরের জন্য? 5 বছরের জন্য। আমি রেট জানি না, আর বাই 100 যদি করি 0 0 0 0 কাটবে, 5 দিয়ে এটা কাটা যাবে, 5 দিয়ে কাটে কত হবে? 5 6 30, 40, 5 8 40, 5 6 30, 5 8 40, ঠিক আছে। এখন 85 দিয়ে এটা যাবে কত? 680 আর 85, এটাকে একটু ছোটো করে নিই। এটাকে 5 দিয়ে এটাকে 5 দিয়ে যদি করি কত হবে? 5 একে 5, 6 7 8, 35, 5 7 35 17, আর এটাকে যদি 5 দিয়ে যদি করি 5 একে 5, 18 হয়ে যাচ্ছে, 3 5 15, 16 17 30, 5 6 30। এখন 17 দিয়ে কত হবে? এটা 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, এটা দিয়ে যাবে কত? 8 দিয়ে, তাই না? তাহলে 8%। এখন আমরা এখানে পেলাম হচ্ছে 8%। এখন এইখানে বলছে 3% বাড়াতে হবে। 8 9 10 11, 11%-এ এই 8500, এটাই যদি আমি যদি 11% যদি বের করি, 11 ইন্টু 5 বাই 100, 5 11 55, তাহলে 55 যদি দিই, 5 5 25, 5 2, 5 8 40, আর 5 5 25, 40 50 60 65 66 67, 7 আর 6 থাকবে। এখন হচ্ছে 5 8 40 আর 4 কত হচ্ছে? 46, 46। এত আমার ইন্টারেস্ট। এখন এটার সাথে আমি ইন্টারেস্ট যদি অ্যাড করে দিই তাহলে কত হচ্ছে? 8500 4 6 7 5, তাহলে হচ্ছে 5 7 11 1 হাতে 1, 8 9 10 11 12 আর 1 13। তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে যাবে? 13,175। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার।